আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। আমি কাবরারার ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। এবং প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট ফুটবল ফেডারেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে সংবাদ সম্মেলন। দারুণ পরিবেশটা হঠাৎ উত্তপ্ত হয় যখন মাইক্রোফোন হাতে পেলেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শাহিন। তিনি সরাসরি জাতীয় দলের হেড কোচ কাবরেরার পদত্যাগ দাবি করে বসেন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হারের কারণে। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। আমি কাবরারার ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। এমন ঘটনায় বিব্রত সভাপতি তাবিদ আওয়াল সহ বাফুফের কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর থেকে কাবরেরার কৌশল নিয়ে নানা কথা চলছে। হামজা সমিতির মতো ফুটবলার দলে পাওয়ার পরেও ঘরের মাটিতে বাংলাদেশ দলের হারের কারণে সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা এই স্প্যানিশ কোচের দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বাফুফে সভাপতি কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনো আরো সময় লাগবে বলে জানান। যে ব্যক্তি একটা কমেন্ট করেছে সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই একজন মেম্বার, সো দেয়ারফর ইটস অ্যান ইন্টারনাল ম্যাটার। আমি আমার মেম্বারদের সাথে এবং কমিটি মেম্বারদের সাথে ইন্টারনালি ডিসকাস করে নিব যেটা করণীয়, and we'll keep it in house and unfortunately we will not make our problems public at any given time. সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তার বক্তব্যে জাতীয় ক্রীড়া উন্নয়ন বাজেট এবং ছেলে ও মেয়েদের জাতীয় দল, বয়সভিত্তিক ফুটবল দলের উন্নতির প্রসঙ্গ বর্ণনা করে আগামী 6 মাসের কর্মপরিকল্পনার কথা জানান। জেলা লিগে মনোযোগ বাড়াতে চায় বাফুফে, মাঠের সংকট দূর করার উপরেও গুরুত্ব দিয়েছেন তিনি। তো এই যে আন্ডার 19 পিছিয়ে থাকতে কেউ গোল দিচ্ছে, নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে, আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে, সেটা কিন্তু একটু উল্লেখ আমি করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেংথটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমি আশা করি আগামী 3.5 বছর যেটা আমাদের কমিটি আন্ডার রয়েছে আমরা আরো ভালো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পারবো। বাফুফের বর্তমান কমিটি ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টাই করছে। সহসভাপতি ও সদস্যরা নানা অগ্রগতির কথা তুলে ধরেন। আমরা এই 200 একাডেমিকে আমরা আমাদের আওতায় নিয়ে আসছি, তাদেরকে টেকনিক্যাল এবং সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। আমাদের এক ফেডারেশনে যারা কোচ আছেন তারাও তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদেরকে ডেভেলপ করার জন্য। তো সার্বিকভাবে এইভাবে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো করার চেষ্টা করছি। 40+ ছেলে মেয়ে বাইরে থেকে 28, 29, 30 জুন তাদের জন্য আমরা একটা ট্রায়াল অর্গানাইজ করছি। আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট লেড বাই দ্য টেকনিক্যাল ডিরেক্টর উইল বি অর্গানাইজিং ইট। তো যেখান থেকে উই আর হোপিং বেশ কিছু ট্যালেন্ট বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। সারা দেশে যেভাবে আমি আন্ডার 15 করেছি এবং যেভাবে খেলা মানুষ মাঠে দেখতে এসেছে তাতেই বোঝা গেছে যে বাচ্চাদের প্রতি মানুষের একটি আগ্রহ আছে। চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। ঘরোয়া ফুটবলের মান উন্নয়ন সহ বছরব্যাপী জেলা বিভাগের লিগ আয়োজনের কথা বলা হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা অর্ণব বাপি, 71। আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে।